রায়গঞ্জে ভোট প্রচারে এসে দিলীপ ঘোষকে নিয়ে কটাক্ষ করলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, দিলীপ ঘোষের খড়গপুর থেকে সোনা বের করা হয়তো শেষ হয়ে গিয়েছে, তাই ওনাকে সরিয়ে অন্য জায়গায় দাঁড় করানো হয়েছে। দিলীপ বাবুর সাথে যদিও তার সম্পর্ক চিরকাল অম্লমধুর, পাশাপাশি রাজ্যে জঙ্গি যোগ নিয়েও মুখ খোলেন তিনি। এদিন রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে পায়ে হেঁটে জনসংযোগ করেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক বাবুল সুপ্রিয়। এদিন তিনি রায়গঞ্জের আশাটকি সিনেমা হল থেকে শুরু করে রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পর্যন্ত পায়ে হেঁটে জনসংযোগ করেন। প্রচার শেষে তিনি বলেন, রাজ্যে জঙ্গি যোগ নিয়ে বিরোধীরা কটাক্ষ করলে সবটাই কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা। বেঙ্গালুরুতে বিস্ফোরণ কাণ্ডের ঘটনা ঘটার পর এতগুলো রাজ্য পেরিয়ে জঙ্গিরা বাংলায় আশ্রয় নিল কীভাবে? বরং রাজ্য পুলিশকে ধন্যবাদ, জঙ্গিদের ধরার ক্ষেত্রে মূল্যবান ভূমিকা পালন করেছেন তারা। অন্যদিকে দিলীপ ঘোষকে কটাক্ষ করে বাবুল সুপ্রিয় বলেন, দিলীপ ঘোষের খড়গপুর থেকে সোনা বের করা হয়তো শেষ হয়ে গিয়েছে, তাই ওনাকে সরিয়ে অন্য জায়গায় দাঁড় করানো হয়েছে। দিলীপ বাবুর সাথে যদিও আমার অম্লমধুর সম্পর্ক চিরকাল। এছাড়াও সুকান্ত মজুমদারও নিজের সাংসদ এলাকায় কোনো কাজ করেনি বলে এদিন অভিযোগ করেন বাবুল সুপ্রিয়। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সম্মানীয় বাবুল সুপ্রিয় মহাশয়কে সঙ্গে নিয়ে রায়গঞ্জের ভূমিপুত্র সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি। তার উপরে মানুষ আমি বলবো যে দিদি এবং অভিষেক ব্যানার্জির উপরে বা তৃণমূলের কংগ্রেসের প্রতি মানুষের সাপোর্ট তো আছেই, কর্মীদের উদ্দীপনা রয়েছে। সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে একটি শহরে যখন কোনো প্রার্থী দাঁড়ায়, সে যদি ঘরের ছেলে ঘরের মানুষ হয় এবং রাজনীতিতে না থেকেও যদি তার সোশ্যাল কাজকর্ম এতটাই মানে শক্তিশালী হয়, এতটা পপুলার মানুষ যদি সে রাজনীতির বাইরে থেকেই থাকতে পারে, তাহলে তার মানুষের যে ভরসা অর্জন করা, বিশেষ করে এমন একটা জায়গায় যেখানে আপনাদের সাংসদ সত্যি কোনো রিপোর্ট কার্ডই বার করেন। আমি নিজে 8 বছর সাংসদ ছিলাম, আজকে কি প্রোটোকল, কি দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ক্রেডিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি তার কোনোটাই নেই, বরঞ্চ এখানে নিশ্চিত হার জেনে ওনাকে এখান থেকে অন্য জায়গায় এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সবাইকার সঙ্গে আমি যে 3 দিন ধরে এখানে ঘুরছি সব জায়গাতে, তাতে এখানে কৃষ্ণবাবু এখানে মানুষের সাথী হতে চলেছেন, সারথী হতে চলেছেন, এটা একদম নিশ্চিতভাবে ওনাকে বলতে পারি। আমি কালকে রাত্রিও ওনার সঙ্গে যখন দেখা হয়েছে তখনও বলেছি, কারণ দেখুন দুবার ভোট লড়ার আমার অভিজ্ঞতা আছে, যদিও আমি অন্যদিকে ছিলাম, কিন্তু তবুও মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চেহারা, এই যে রাস্তা ধরে হাঁটছি, দোকানের মানুষ নমস্কার করছে বা তাদের মুখে যে হাসি, সেটা থেকে কিন্তু পরিষ্কার একটা ডেফিনেটলি একটা ব্যাপার বোঝা যায় যে এখানকার মানুষ ওনার প্রতি ভরসা রাখবেন এবং ওনার সোশ্যাল কাজকর্ম নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। দিদি একজন যোগ্য প্রার্থীকে এখান থেকে পার্লামেন্টে পাঠাবেন ঠিক করেছেন এবং উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে সবচেয়ে যেটা বড় কথা, দেখুন যখন কোনো মানুষ 6-7 হাজার মানুষকে চাকরি দিতে পারে, তখন তাকে সাপোর্ট করে আরও এগিয়ে যেতে দেওয়ার রাস্তা করে দেওয়া, যাতে সে আরও মানুষকে, এলাকার মানুষকে এলাকাতেই চাকরি দেওয়ার সুযোগ করে দিতে পারেন। এই সমস্ত ফ্যাক্টরগুলো ওনার ভীষণভাবে পক্ষে রয়েছে এবং এটাই ওনাকে 4 তারিখে ওনার মাথায় রাজ তিলক করাবে, এটাই আমার। দাদা একটা অন্য কোশ্চেন, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বাংলার যোগ কটাক্ষ বিজেপি, কি বলবেন? বাংলার যোগ এখানে কি করে আসছে? এনআইএ যদি তদন্ত করছে, তারা বাংলাটা তো আলাদা দেশ, দেশের মধ্যে আলাদা জায়গা নয়, সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। এর আগে তারা কোন কোন শহরে গেছে, কি করেছে, সবটাই তো রাডারে রয়েছে। তো তারে এখানে বাংলা পুলিশের, বেঙ্গল পুলিশের সহচার্যে, তাদের সাহায্যে তাদেরকে ধরা হয়েছে এবং সমস্ত সিসিটিভি ফুটেজ পুলিশ সেটা বার করেছে, রিলিজ করেছে, সবটাই তো বেঙ্গল পুলিশ করেছে। এবং এনআইএ ব্যাঙ্গালোরে যে বিস্ফোরণ ঘটেছে, সেখানকার অপরাধী ব্যাঙ্গালোর থেকে পালিয়ে এতগুলো রাজ্য টপকে বেঙ্গল অব্দি এলো কি করে? ব্যর্থতাটা কার? আমি এতদিন কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, কাজে এইসব ফজুল কোয়েশ্চেন আমার সামনে, মানে আপনি প্রশ্নটা করছেন যেটা ভ্যালিড, কিন্তু এই যে বিজেপি এগুলো বলছে, এদের হচ্ছে অপরিপক্কতার উদাহরণ, যে সব অপরিপক্ক সব নেতা খালি মুরুলিদিন লেনে খালি প্রেস কনফারেন্স করেন। বেঙ্গালুরু থেকে ক্যাফেতে বিস্ফোরণ ঘটানোর পরে বেঙ্গালুরু পুলিশ কি করছিল? এনআইএ তখন কি করছিল? বেঙ্গালুরু থেকে 2 জন সন্ত্রাসবাদী তারা এতদূর এলো কি করে? তারা এখানে ঘুরে বেরিয়ে এতদিন ধরে যে ঘুরে বেরিয়েছে পারলো কি করে? এটা তো এনআইএর ব্যর্থতা। এত যদি তাদের মানে নেটওয়ার্ক যদি এত ভালো থাকতো, তারা যদি সত্যি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিজেপির উইং বানিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্য তাদের অঙ্গুলি, আমি একটু আশ্চর্য হব না যে কালকে যদি মানে বিজেপি বিরোধী কোনো রাজ্যে
কোনো রাজ্যে হঠাৎ হঠাৎ দেখা যায় যে সমস্ত জঙ্গি ধরা পড়ছে। কাজেই সন্দেহের অনেক রকমের কনস্পিরেসি থিওরি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি বলবো রাজ্য পুলিশকেও কনগ্রাচুলেট করবো যে তারা এনআইএ-কে যথাযথ সাহায্য করেছে, যাতে অন্যান্য রাজ্য থেকে যে পালাতে পেরেছে সে পশ্চিমবঙ্গে এসে ধরা পড়েছে।